18 তলা নিচে নেমে গিয়ে দাঁড়ালাম খোদ নায়াগ্রা ফলসের তলায়। ভিজলাম প্রবল জলের স্রোতে। বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে কেমন দেখতে লাগে এই বিখ্যাত জলপ্রপাত। রাতের অন্ধকারে নায়াগ্রার ওপর অপূর্ব সুন্দর ফায়ারওয়ার্কস। চলো দেখে নিই আজকের ব্লগে। নমস্কার, কেমন আছো সবাই? আমি কথাকলি চলে এলাম আমাদের নায়াগ্রা ফলস ট্রিপের তৃতীয় পর্ব নিয়ে। আজ আমরা নায়াগ্রা ফলসের আরও একটা এক্সাইটিং অ্যাক্টিভিটি করতে চলেছি। এখন বেলা অনেকটাই হয়েছে, আমরা আমাদের মোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। প্রথমে পেট ভরে কিছু খেয়ে নেব। আসলে মোটেল মানেই কিছু বেসিক অ্যামিনিটিস থাকে, খুব বেশি রান্না বান্না বা খাবার দাবারের আয়োজন তো মোটেলের ভেতর করা যায় না, তাই আমরা দোকান থেকে প্রথমে কিছু খেয়ে নেব, তারপরে এগোবো নায়াগ্রা ফলসের দিকে। আমরা এলাম আরবিস বলে একটা দোকানে। এখানে বার্গারকে না স্যান্ডউইচ বলে। তো আমরা চিকেন বার্গার, কোল্ড ড্রিঙ্ক এসব নিয়ে নিয়েছি। মিউ ওর খাবার খেয়েছে, কিন্তু আমরা যখনই কিছু খাই ওখান থেকে একটু করে ওকে টেস্ট করতে দিই। ও বার্গারের চিকেন টেস্ট করছে। তাই এখানে খাবার দাবার খুবই টেস্টি দেখছি, বার্গারগুলো ভীষণই টেস্টি। আর আমরা পেট ভরে এখন ব্রাঞ্চের মতো করে নেব, দিয়ে যাব নায়াগ্রা ফলস স্টেট পার্কে। মিউয়ের একটা হাই চেয়ারও পেয়ে গেছিলাম এখানে, ওখানে বসেই ও খানিকটা খেলো, কিন্তু স্থির হয়ে বসার মেয়ে নয়, নেমে পড়েছে ওখান থেকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আরবিজে। এখন আমরা কেভ অফ দ্য উইন্ড দেখতে যাব। আমরা এখন ওয়েট করছি সবার খাওয়া দাওয়া হয়ে গেলে। হ্যাঁ, আমরা কেভ অফ দ্য উইন্ডস দেখতে যাব। সো এক্সাইটেড! এই যেখানে লেখা আছে ওয়েলকাম টু দ্য সিটি অফ নায়াগ্রা ফলস, এই শহরটার নামই নায়াগ্রা ফলস। আমরা এখন যাচ্ছি নায়াগ্রা ফলস স্টেট পার্কে, যেখানে কালকে মেড অফ দ্য মিস্ট অ্যাক্টিভিটিটা করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো আজকে যাচ্ছি আরও একটা অ্যাক্টিভিটি করতে, যেখানে নাকি হেঁটে হেঁটে নায়াগ্রা ফলসের নিচে গিয়ে আমরা উপস্থিত হব। তো চলো দেখি সেই অভিজ্ঞতা কেমন হয়। আর এই যে পাশ দিয়ে যে রিভারটা গেছে, এটার নাম নায়াগ্রা রিভার। নায়াগ্রা ফলস থেকে এই নদীর সৃষ্টি। টুকি কই গেলে রে? কই গেলে রে? এই যে আমাদের গ্রুপের 5 বছরের খুদে, ও মিউকে আদর করবে বলে খুব তৎপর হয়ে উঠেছিল। গাড়ি চলাকালীন কার সিট খুললে পুলিশ ধরবে বলে ওকে ঠেকানো হয়েছিল। এখন আমরা পৌঁছে গেছি, তাই ও ফাইনালি মিউকে পেয়েছে। দেখো, তোরা বেল সিট পুলিশ আর ধরবে না, পুলিশ এখানে নেই, পুলিশ এখানে নেই, পুলিশ এখানে নেই, পুলিশ এখানে নেই। আল্লাহ আল্লাহ আমার কুচি কুচি জি পুনি পুনি আমরা চলে এসেছি কেভ অফ দ্য উইন্ডস দেখতে। আজকে ওয়াটারফলের নিচে যাব, তো দেখা যাক কেমন হয় আজকের অ্যাডভেঞ্চার। কালকে নায়াগ্রা ফলস দেখে আমরা অভিভূত, আজকে দেখা যাক কেমন হয়। নিউ আপাতত ভালো মুডেই আছে। আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি। আজকে যে আমরা অ্যাক্টিভিটিটা করব, তার জন্য পার্কের এই দিক থেকে এন্ট্রান্স হবে। ওই যে কেভ অফ দ্য উইন্ডসের বিশাল বড় লাইন পড়েছে টিকিটের। তো আমাদের কয়েকজন বন্ধু মিলে গিয়ে টিকিট কেটে নিল, কিন্তু সমস্যা হলো যে এখন বিকেল 4:30 মতো বাজে, আর আমরা স্লট পেয়েছি সন্ধে 7:30টায়। তো যেহেতু আমাদের 3 ঘন্টা ওয়েট করতে হবে, সেই জন্য পার্কের ভেতরেই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভিউ পয়েন্ট থেকে নায়াগ্রা ফলসকে দেখা যায়। তো আমরা প্রথমে সেই ভিউ পয়েন্টগুলো ঘুরে নেব, আর পৃথিবী বিখ্যাত নায়াগ্রা ফলসের বিভিন্ন জায়গা থেকে ভিউ তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এই যে আমাদের গ্রুপের পুরো গার্লস গ্যাং, সবাই অনিচ্ছাকৃতভাবেই ব্ল্যাক পরে নিয়েছে, অনেকেই আর কি। খালি 2-3 জন আমরা পিঙ্ক কালারের পরেছি। তো আমরা ব্ল্যাক পিঙ্কের মধ্যেই আছি, বেশ মজা লাগছে। আর পার্কটাও ভারী সুন্দর, তার সাথে সুন্দর আজকের ওয়েদারটাও। ওই যে দূরে দেখা যাচ্ছে নায়াগ্রার বিপুল জলরাশি থেকে তৈরি হওয়া মিস্ট, আর ওই দিকে দেখা যাচ্ছে কানাডার অন্টারিও প্রদেশ। প্রথমে আমরা এলাম টেরাপিন পয়েন্ট বলে একটা ভিউ পয়েন্টে। দেখো, এখান থেকে পুরো হর্সশু ফলসটা দেখা যাচ্ছে। ঘোড়ার খুরের মতো আকার ধারণ করে নায়াগ্রা জলপ্রপাতের বৃহত্তর এই অংশ। কি অপূর্ব এই বিপুল জলরাশির সৌন্দর্য! কি
অপূর্ব দৃশ্য, কত জল। আমরা যাবো কেভ অফ দ্য উইন্ডসে, তার আগে আমরা এই জায়গায় একসাথে ছবি তুলে নেবো এখানে একটা, আর নিচটায় যাবো আমরা এরপরে। কি অপূর্ব, কত জল, প্রকৃতির কি সৃষ্টি। নায়াগ্রা ফলসের এই পার্টের নাম হর্সশু ফলস বা কানাডিয়ান ফলস। নায়াগ্রা ফলসের 3টে পার্টের মধ্যে সবচেয়ে বড় পার্ট এটাই। ঘোড়ার খুরের আকারে বিরাট অঞ্চল জুড়ে নামছে বিপুল জলের স্রোত। আগের ভ্লগে বোটে চড়ে তোমাদের দূর থেকে দেখিয়েছিলাম, আজ তারই একদম কাছে। জলের ঝাপটায় কেমন ধোঁয়ার মতো সৃষ্টি হয়েছে দেখো। কি সম্মোহন শক্তি এই প্রাকৃতিক সৌন্দর্যের, এখানে যেন দাঁড়িয়ে থাকা যায় ঘন্টার পর ঘন্টা। ওই যে দূরে দেখা যাচ্ছে রেইনবো ব্রিজ, যা কানেক্ট করেছে আমেরিকা আর কানাডা এই দুই দেশকে। ওই পাশে রয়েছে কানাডার অন্টারিও প্রদেশ, আর এই পাশে আমরা আমেরিকার নিউ ইয়র্ক থেকে দেখছি। ওই যে দূরে দেখা যাচ্ছে কানাডার স্কাইলন টাওয়ার, ওটা কানাডার অবজারভেশন ডেক। ওখান থেকে কানাডার মানুষজন নায়াগ্রা ফলসের দর্শন করেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ব্রাইডাল ভেল ফলস আর আমেরিকান ফলস। চলো এবারে ব্রাইডাল ভেল ফলস আর আমেরিকান ফলসকে দেখবো একদম কাছ থেকে। ওই যে দূরে মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছেন, ওটার নাম লুনা আইল্যান্ড। ওই লুনা আইল্যান্ডে দাঁড়িয়ে ওই দুটো ফলসকে একদম কাছ থেকে দেখা যায়। তো চলো আমরা এবার ওই দিকে এগোই। টেরাপিন পয়েন্ট থেকে লুনা আইল্যান্ড যাওয়ার পথে যে একটা ব্রিজ পড়ে, সেই ব্রিজটা তৈরি হয়েছে নায়াগ্রা জর্জের ওপর। তো সেই জর্জের ওপর আমরা দাঁড়িয়ে আছি, অর্থাৎ নায়াগ্রার নদী খাত আর কি। তো তার উপরে তৈরি ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে আছি এখন। ওই যে দূরে লুনা আইল্যান্ড থেকে মানুষ দর্শন করছেন নায়াগ্রা ফলসকে। এই যে আমরা চলে এসেছি লুনা আইল্যান্ডে। এখান থেকে দেখা যাচ্ছে আমেরিকান ফলস আর ব্রাইডাল ভেল ফলসকে। দেখো কি ভিড় হয়েছে। আসলে আজকে একটা উইকেন্ড, আজ শনিবার। কাল যখন আমরা বোটে করে মেড অফ দ্য মিস্ট গেলাম, বোটটাও কিন্তু বেশ ফাঁকা ছিল, কিন্তু আজ দেখছি বোটগুলো একদম ভিড়ে ঠাসা। ওপর থেকে ওই দেখো দূরে কানাডার বোটটা দেখা যাচ্ছে। কানাডার মানুষজন সব যাচ্ছেন লাল রঙের রেন জ্যাকেট পরে, আর ওই যে দূরে ওই বোটটা, ওটা ইউএসের বোট, ওখানে মানুষজন নীল রেন জ্যাকেট পরে যাচ্ছে। আর এই যে দেখো ফলস নেমেছে নিচের দিকে, এই ফলসের নিচে আমরা আজকে যাব। যে অ্যাডভেঞ্চারটার নাম কেভ অফ দ্য উইন্ডস, এটা হলো আমেরিকান ফলস। ওই যে নিচের দিকে তাকালে দেখা যাচ্ছে বেশ কতগুলো মানুষ হলুদ রঙের রেন জ্যাকেট পরে নিচে নেমেছেন, অর্থাৎ হেঁটে হেঁটে আমরাও ওই রাস্তা ধরে নিচে নামবো। ঠিক জলপ্রপাতটা যেখানে এসে নদীর সাথে মিশছে, ঠিক সেই জায়গাটায় গিয়ে দাঁড়াবো আমরা, আর ভিজবো নায়াগ্রার জলে।
ভিউ পয়েন্টগুলো থেকে আমাদের নায়াগ্রা দেখা কমপ্লিট। এবার আমরা গুটি গুটি পায়ে এগোবো কেভ অফ দ্য উইন্ডস অ্যাডভেঞ্চারের দিকে। মিউ এতক্ষণ স্ট্রোলারে ঘুমোচ্ছিল, তো ঘুম থেকে উঠে ও একটুখানি স্ন্যাক খেয়ে নিচ্ছে, বিস্কুট, ফল এইসব। অত তুলতে পারবো না তো, হাতে বেশি করে থাক না, যে করে কথা নেই। মুখে মুখে খুব ভালো আমগুলো। আমাদের টাইম হয়ে গেছে, এখন 6:30 বেজে গেছে। আমরা এগোচ্ছি কেভ অফ দ্য উইন্ডস এর দিকে। লাইন দেব, আমাদের নির্দিষ্ট টাইমে আমরা উঠবো। আমরাও টুকটাক স্ন্যাক খেয়ে নিলাম, সবার কাছে যা বিস্কুট, ফল ছিল এইসব। ওই যে দেখো ঘড়িতেই 7:15 বাজে। আমরা ভীষণ উত্তেজিত, ভীষণ এক্সাইটেড কেভ অফ দ্য উইন্ডস অ্যাডভেঞ্চারের জন্য। দেখো কি বিশাল লাইন পড়েছে। তো আমরা এসে উপস্থিত হয়ে গেছি ঠিক সময়ে, 7:30টায় আমাদের টাইম স্লট। তো চলো যাওয়া যাক। Are you excited? Yes. Excited? Yes. Surimanda, excited, Didi? Yes. Hi. Hello. Miu excited? You and me and Baba, we both are excited. And they are mostly super excited. পৃথা কোথায়? আমি বলতে আমি এক্সাইটেড যে করতে পারি যাবো। Are you excited, guys? Yeah. If you do not have a 728, you will not be entering. Ah, yeah. ঢুকে রয়েছে একটা গ্যালারির মতো। এখানে নায়াগ্রা ফলসের ইতিহাস আর বিভিন্ন মজার তথ্য ছবি দিয়ে লেখা আছে। এখানটায় দেখানো হচ্ছে আগে নায়াগ্রা ফলসের দর্শন ফ্রিতে নাকি করা যেত না, পুরোটা কাঠের পাঁচিল দিয়ে ঘেরা থাকতো, আর 10 সেন্টের বিনিময়ে একটা ছোট্ট গর্তের ভিতর দিয়ে দেখতে হতো। জানি না এই তথ্যটা শুধু মজার জন্য দেখানো হয়েছে নাকি এর পেছনে কোনো ইতিহাস আছে, তবে দেখে বেশ মজা লাগলো। একটা পুরনো ডকুমেন্টারি টাইপের করা হয়েছে। তবে বহু প্রাচীন কাল থেকেই নায়াগ্রা ফলস দেখার আর এটার পাওয়ারকে স্পর্শ অনুভব করার ক্রেজ চলে আসছে। একবার 1969 সালে একটা বাঁধ দিয়ে নাকি এই বিপুল জলরাশির স্রোতকে আটকে দেওয়া হয়েছিল। জিওলজিস্টদের কাজ ছিল নায়াগ্রা ফলসের রক্স সম্পর্কে গবেষণা করা, কিন্তু শেষ পর্যন্ত সেই গবেষণা সফল হয়নি। শেষে সেই বাঁধ ভেঙে দেওয়া হয়। এই যে আজ আমরা কেভ অফ দ্য উইন্ডসে যাচ্ছি, এটা কিন্তু এখন কোনো কেভ বা গুহা এখানে নেই, কিন্তু এককালে একটা ঝুলন্ত শিলা ছিল যা ওয়াটারফলের নিচে গুহার মতো একটা সৃষ্টি করে রাখতো। সেটা সময়ের সাথে সাথে অপসারিত হয়, তাই এখন আর কোনো গুহা নেই, তবে সেই নামটা রয়ে গেছে। তো এইসব মজার তথ্য দেখিয়ে ছবি দেখে খুব ভালো লাগলো। তারপরে আমরা গেলাম একটা থিয়েটার রুমে। সেখানে একটা থিয়েটারের মাধ্যমে দেখানো হচ্ছে নায়াগ্রা ফলসের ইতিহাস, কে প্রথমে এই ফলস আবিষ্কার করেন, এটা ডেভেলপমেন্ট, কোন দেশ এটা মেনটেন করে, এটা থেকে কবে কিভাবে হাইডেল পাওয়ার তৈরি শুরু হয়, এইসব। Commercialism and bleak industry. The lands surrounding Niagara Falls are largely controlled by private owners. শোটা দেখে আমরা চলে এসেছি, এখন আমরা অপেক্ষা করছি কেভ অফ দ্য উইন্ডসের লাইনে দাঁড়িয়ে। আমরা প্রথমে একটা লিফটে উঠলাম। ইনি আমাদের বলছেন যে আমাদের নাকি লিফটে করে 18 তলা নিচে নামিয়ে দেওয়া হবে, তারপর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। রেলিং ঘেরা আছে, কিন্তু যেহেতু ওপর থেকে ওয়াটারফল নেমে আসছে প্রবল বেগে, তাই নিজেদের সাবধানতা নিজেদেরই অবলম্বন করতে হবে, সাবধানে পা ফেলতে হবে, এইসব। Behind me, at the end of that tunnel will stand where you guys can get some ponchos. Please bring all those ponchos back up to the top with you so they can be recycled. And please watch your step, the tunnel can be slippery. There's a handrail if you need it. Also recommend getting those ponchos on as fast as possible. There's a lot of boots. Thank you. Thank you. এই যে লিফট থেকে বেরিয়ে আমরা এখন হাঁটা দিয়েছি কেভ অফ দ্য উইন্ডস অ্যাডভেঞ্চার করার জন্য, আর ডান দিকে যারা লাইন দিয়ে অপেক্ষা করছেন তাদের এই অ্যাডভেঞ্চারটা করা হয়ে গেছে, তারা লিফটের জন্য বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। তো চলো যাওয়া যাক। এই যে বাঁ দিকের দেওয়ালে নায়াগ্রা ফলসের বিভিন্ন তথ্য ইতিহাস দেওয়া রয়েছে।
এই যে চলে এসেছি কেভ অফ দ্য উইন্ডসের ইনফরমেশন ডেকে। এখানে এই হলুদ রেন জ্যাকেটগুলো দিচ্ছে কেভ অফ দ্য উইন্ডসের জন্য, আর এই মিউয়ের জন্য ছোট্ট একটা বেবি রেন জ্যাকেট দিয়েছে। তো দেখি ওকেও নিয়ে যাওয়া যায় কি না, আর যদি না নিয়ে যাওয়া যায়, খুব কান্নাকাটি করে, তাহলে অর্ক দাঁড়াবে, আমি অ্যাডভেঞ্চারটা করে চলে আসবো, আবার ও যাবে, এরকম অল্টারনেটিভ ওয়েতে। তো চলো এগোনো যাক। এই যে এখানে লেখা আছে কেভ অফ দ্য উইন্ডস ট্রিপ স্টার্টস হিয়ার। এখান থেকে আমরা এগোবো। ওই যে দূরে ফলসের মিস দেখা যাচ্ছে, একেবারে গিয়ে দাঁড়াবো নায়াগ্রা জলপ্রপাতের নিচে, স্নান করব নায়াগ্রা জলপ্রপাতের জলের ঝাপটায়। ভাবতেই কেমন গা শিরশির করছে উত্তেজনায়। তো এগোচ্ছি খুব আনন্দ আর এক্সাইটমেন্ট বুকে নিয়ে। ওই যে দূরে দেখো ওপর থেকে, কত ওপর থেকে পড়ছে নায়াগ্রা ফলসের জল। আমরা 18 তলা নিচে নেমে এসেছি। এখন আমরা হেঁটে হেঁটে গিয়ে ওই অ্যাডভেঞ্চারটা করি। চলো, তোমাদের সাথে সব ছবি ভিডিও শেয়ার করব বলে ফোনটাকে ওয়াটারপ্রুফ কভারের মধ্যে নিয়ে নিয়েছি। মিউ একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, সেই জন্য অর্ক ওকে নিয়ে ওপরটাতে বসলো যেখানটায় শুকনো আছে। আমি এবার সিঁড়ি দিয়ে নেমে চলেছি একাই। তো দেখা যাক। বিপুল জলরাশির আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছে না, তার সঙ্গে চলেছে সিগালের চিৎকার, মানুষের উত্তেজিত গলার আওয়াজ। নিশ্চয়ই চিনতে পারছো, বাঁ দিকের বড় ফলসের অংশটা হচ্ছে আমেরিকান ফলস, আর ডান দিকের ছোট ফলসের অংশটা হচ্ছে ব্রাইডাল বেল ফলস। তো চলো আরও উপরে যাওয়া যাক। অর্ক মিউকে নিয়ে বসেছে, মিউ অর্ককে ছাড়তে চাইছে না, তাই আমরা একা আসতে হলো। আর আমাদের গ্রুপের বাকি বন্ধুরাও এসেছে, জানি না কিছু শোনা যাচ্ছে কিনা। কি বিরাট জলরাশি, ওয়াও! ওই দেখো, দেখেছো অর্ক আর থাকতে না পেরে মিউকে নিয়েই চলে এসেছে। মিউ ছোট্ট রেন জ্যাকেটটা পরে নিয়েছে, ও ভিজবে আমাদের সাথে নায়াগ্রার জলে। তো চলো তিনজনে মিলেই ভেজা যাক। সত্যি বলতে আমারও একা একা ভালো লাগছিল না। দাঁড়িয়ে আছি আমেরিকা আর কানাডার মাঝে, ভিজছি বিখ্যাত বিরাট নায়াগ্রার জলে। এই অপূর্ব অভিজ্ঞতা একসাথে সঞ্চয় না করতে পারলে কি ভালো লাগে? আর তিনজনে মিলেই ছবিও তুলে নিতে পারবো।
ওই যে দূরে দেখা যাচ্ছে হর্ষু ফলসের মিস্ট, কত উপরে আকাশে উঠেছে ওই ধোঁয়াশা। এই যে আমেরিকান ফলস, ব্রাইডাল ভেল ফলস আর হর্ষু ফলস, এই 3 মিলেই তো নায়াগ্রা ফলস। আমি আমেরিকান ফলসটাই এত কাছ থেকে দেখে ভাবছিলাম যে হর্ষু ফলসটায় কত না বড় হবে, কত বিরাট অঞ্চল জুড়ে কত জল নামছে ওপর থেকে। এই বিশাল জলরাশিকে চোখের সামনে দেখা, স্পর্শ করা, তার জলে ভেজা, যেন স্বপ্নের মতো এই মুহূর্ত। সব ভিজে গেছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, মিউও ভিজে যাচ্ছে। আনন্দে সত্যি পাগল পাগল লাগছিল। আর মিউ আমাকে দেখছে যে এর হলোটা কি। তো আমাদের গ্রুপের বাকি বন্ধুরা আরও ওপরে গেছে, আমরাও একদম পুরো অ্যাডভেঞ্চারটা কমপ্লিট না করে যাব ভাবিনি, কিন্তু এখন এক হয়েছে বিপত্তি, সেটা হচ্ছে খুব মেঘলা করে এসেছে আর তার সাথে শুরু হয়েছে বৃষ্টি। একেই তো এই জলের ঝাপটা, তার মধ্যে সমানে পড়ছে বৃষ্টি, আর মিউ একদম ভিজে জবজবে হয়ে গেছে, মাথা টাথা ভিজে গেছে। আসলে হাওয়ার তোরে জ্যাকেটের টুপিটা আর থাকছে না, উড়ে যাচ্ছে। এই দেখো, এই সিঁড়ি ধরে একদম আরও উপরটায় ওঠা যায়, জলের প্রেশার পুরোপুরি ফিল করা যায় এই অ্যাডভেঞ্চারটায়। আমাদের গ্রুপের বাকি বন্ধুরা একদম উপরে উঠেছে, কিন্তু আমাদের মনে হচ্ছে মিউকে নিয়ে আর যাওয়া সম্ভব হবে না। আমরা এইখানটাতে দাঁড়িয়েই খানিক এনজয় করে নিই। ভালোই লাগছে। আমি বলি কি ভিউকে দিয়ে এত এই যে দেখছো জলের ঝাপটা ছিটকে আসছে, পুরোটাই কিন্তু নায়াগ্রার জল। বৃষ্টি পড়ছে বটে বেশ ঝরঝর করে, কিন্তু যে জলের ঝাপটাটা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই নায়াগ্রার জল। প্রচণ্ড জলের ঝাপটায় মিউ ভিজে গেছে, আর তার সাথে প্রচণ্ড হাওয়াও রয়েছে, সেই জন্য মিউকে আর এই ঠান্ডার মধ্যে রাখলাম না। আমরা এখন ব্যাক করছি সেই সিঁড়ি ধরে, যে সিঁড়ি ধরে নেমেছিলাম। চটপট আমরা ড্রেস চেঞ্জ করে নিই, তারপর রাতে আমরা দেখব নায়াগ্রা জলপ্রপাতের ওপরে চমৎকার ফায়ারওয়ার্কস। এখন রাত 10টা বাজে, শুরু হয়ে গেছে ফায়ারওয়ার্কস নায়াগ্রা জলপ্রপাতের ওপরে। ওই পাশে দেখা যাচ্ছে কানাডার অপূর্ব সুন্দর চকচকে স্কাইলাইন, আর জলপ্রপাতের ওপরে হচ্ছে ফায়ারওয়ার্কস। রাতের অন্ধকার ভেদ করা আলোর খেলা উপভোগ করে এবার আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনার করে ফিরব মোটেলে। স্বপ্নের মতো এই দিনটা সারা জীবনের সঞ্চয় হয়ে রইল। কেমন লাগলো ভ্লগটা কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। পরের ভ্লগে তোমাদের নিয়ে যাব আমেরিকার সবচেয়ে বড় অপূর্ব সুন্দর গ্লাস মিউজিয়ামে। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।